শুরুতে নজর রাখবো সুরুচির সঙ্গে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুরুচির সঙ্গে পুজো মণ্ডপে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুরুচির সঙ্গে পুজো উদ্বোধন করেন তিনি। এখন এই মুহূর্তে মঞ্চে রয়েছেন। প্রতি বছরের মতো যে ছবি লক্ষ্য করা যায় এবছরও সেই ছবি একেবারে মণ্ডপে মণ্ডপে ইতিমধ্যে আমরা দেখেছি যে পুজোর সূচনার সঙ্গে সঙ্গেই উপচে পড়ছবি। আর আজ সুরুচির সঙ্গে পুজো উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চে রয়েছেন অরূপ বিশ্বাসও। চতুর্থীতে পুজোর উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে আলিপুর বডিগার্ড লাইন্সে সেখানে পুজো উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তারপর তিনি সোজা চলে যান সুরুচির সঙ্গে। এখনো তিনি সেখানেই রয়েছেন। কিন্তু কথা সূত্রে আমি করে দিয়েছিলাম, কারণ আমাদের একটা শহীদ কাপুরের গান ছিল, প্রথমে কিছুটা আমি সেটা ব্যবহার করেছিলাম, বাদ বাকিটা সবটাই চেঞ্জ করে দিয়েছিলাম। কারণ শহীদ স্মরণে, শহীদ তর্পণে, স্বাধীনতার সংগ্রামে, স্বাধীনতার দর্পণে অনেকেই কিন্তু আজকের জেনারেশন, তাদের কোনো দোষ নেই, আমরা শিখতে দিই না। তাদের জানতে হবে বাংলাটা কি। বাংলার
বিদ্যাসাগরের শতবর্ষ আসছে সম্ভবত 26 তারিখ। আমি আপনাদের বলবো এই কারণে, বাংলা না থাকলে স্বাধীনতা আন্দোলন হতো না। এটা আমি একবার নয়, হাজারবার বলবো, লাখো কণ্ঠে বলবো, বজ্র কণ্ঠে বলবো, উদ্দীপ্ত ভাষায় বলবো। আর বাংলা না থাকলে নবজাগরণও হতো না, নারী শিক্ষাও হতো না, মহিলাদের উপর যে অত্যাচার, সতীদাহ প্রথা বলুন, বাল্য বিবাহ রোধ বলুন, বিধবা বিবাহ প্রথা চালু করা বলুন, নারী শিক্ষার ব্যাপার, সবে কিন্তু বাংলার মনীষীদের অবদান। বাংলার পরে প্রথমে সতীদাহ প্রিভেনশন অ্যাক্ট বাংলার অ্যাসেম্বলিতে পাস হয়, তারপরে এটা অল ইন্ডিয়া পাস হয়। বাংলার স্বাধীনতা সংগ্রামীরা যারা আন্দোলন করত, আমি কিছু কিছু লোককে বলতে শুনেছি, আই এম নট শিওর, যে কথায় কথায় একজন বলছিলেন কিছুদিন আগে যে আগে তো বাংলার দেশ বিভাগ হওয়ার আগে ভারতবর্ষ যখন ভাগ হয়ে গেল, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ থেকে ইন্ডিয়া ইউনাইটেড ছিল। তো যখন ভাগ হয়ে গেল তার আগে ক্যাপিটাল কি ছিল? ভারতবর্ষের রাজধানী কলকাতা ছিল। তো ব্রিটিশরা কলকাতা থেকে রাজধানী দিল্লি তুলে নিয়ে গেল কেন? তার কারণ বাঙালিদের সাথে লড়াই করে পাচ্ছিল না। একদিকে বাংলা, অন্যদিকে পাঞ্জাব। আমি আন্দামান নিকোবরে সেলুলার জেল দেখে আমি দেখেছিলাম 90% ফ্রিডম ফাইটারের নাম হচ্ছে ফ্রম বেঙ্গল অ্যান্ড 10% ফ্রম পাঞ্জাবি। ববিকে দিয়ে আমি সেই রেপ্লিকাটা তুলে নিয়ে এসে আমরা আলিপুর জেলে রেখে দিয়েছি। ওখানে গেলে আপনারা দেখতে পাবেন, এমনকি ফাঁসির মঞ্চও দেখতে পাবেন। সবটাই ওখানে রাখা হয়েছে যাতে আমাদের ভবিষ্যৎরা এগুলোকে জানতে পারে। এবং অরূপ যখনই আমাকে বললো যে আমাদের থিম, আমি কত জানেন তো থিম লুকিয়ে রাখে, বলে না আমি, আরে দাঁড়া অনেক পর বলেছি। তো যখন বললো গান লেখার যখন সময় হয় তখন বলে, তখন আমি জিজ্ঞেস করি থিম কি? তখন বললো আমাকে এই থিমটা। আমি দেখলাম আজকের দিনে অনুশীলন কেন্দ্র তার সমিতি, যেটা বিভিন্ন কেন্দ্র তো ছিল, এবং অনুশীলন সমিতির নামটা অনুশীলন ছিল, তার কারণ অনুশীলনের মধ্যে দিয়ে তারা সংগ্রামটাকে সংগ্রামের কেন্দ্র হিসেবে তৈরি করেছিলেন, আন্দোলনটাকে তৈরি করেছিলেন, স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন। বলো বীর বলো উন্নত মমশীল, অথবা বলো 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 সবে শত বিনা বেলু রবে, ভারত আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন রবে। কখনো বলে লোকে দ্বিজেন্দ্রলাল, আমি সবার নাম বলছি না, এই যে মনীষীদের অনেক নাম লেখা আছে। ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা। সম্ভবত রজনীকান্ত লিখেছিলেন মায়ের দেওয়ার মোটা কাপড় মাথায় তুলে নিয়ে রেখে। রবীন্দ্রনাথ ঠাকুর লিখলেন বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল। কবি নজরুল লিখলেন ফাঁসির মঞ্চে গিয়ে গেল যারা জীবনেরও জয়গান, আশিও লক্ষ্যে দাঁড়াইছে তারা দিবে কোন বলিদান। নেতাজি সুভাষচন্দ্র বললেন জয় হিন্দ। ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি যেটা তৈরি হয়েছিল নেতাজি সুভাষচন্দ্র বসু করেছিলেন। আমি ট্রেনিং কমিশন, আজাদিন ফৌজ, এই সরকার তুলে নিয়েছে দিল্লি সরকার। আজাদিন ফৌজ, জয় হিন্দ কার স্লোগান? নেতাজি সুভাষচন্দ্র বসু। এদের কোনো বিকল্প আছে? নেই। মহাত্মা গান্ধীজি যিনি বলেছিলেন করেননি মরেননি, এটা স্বাধীনতা আন্দোলনের সময় গান্ধীজি বাংলাকে খুব ভালোবাসতেন। বিহারের চম্পারণ আর বেশিরভাগ বেলেঘাটা কেন্দ্রে থাকতেন তিনি। এবং বাংলায় দেশ স্বাধীন হওয়ার আগে 3টে জায়গা স্বাধীন সরকার গঠিত হয়েছিল। একটা ইউপির বালিয়া, একটা মহারাষ্ট্রের সাতারা, আর একটা বাংলার তমলুক মহিষাদল, মাতঙ্গিনীর জায়গা, সতীশ সামন্তর জায়গা। সুতরাং এই যে প্রীতিলতা ওয়ালদার থেকে শুরু করে বিনয় বাদল দীনেশ থেকে
শুরু করে ক্ষুদিরাম প্রফুল্ল চাকি, মাস্টারদা সূর্য সেন থেকে শুরু করে তাদের ক্যারেক্টারগুলোকে এখানে তুলে নিয়ে আসা হয়েছে। এক্সেলেন্ট ওয়ার্ক। হয়তো রিসার্চের জন্য এটা খুব ভালো কাজে লাগবে। যারা পুজো দেখতে আসবে তারা কতটা গ্রহণ করবেন এটা তাদের উপর নির্ভর করছে, কিন্তু অ্যাজ এ এডুকেশনাল সাবজেক্ট, ফ্রিডম মুভমেন্টের সাবজেক্ট, এই সাবজেক্ট হিসেবে এটা কিন্তু কাজে লাগবে, রিসার্চের কাজে লাগবে। কাজে আইডিয়াটা ভালো অনির্বাণরা তৈরি করেছে, গৌরব অনির্বাণরা আছেন, আমি তাদের ধন্যবাদ জানাচ্ছি। অনির্বাণের কিন্তু হাতে খড়ি শুরু হয়েছিল আমার জাগো বাংলার প্রচ্ছদ করা থেকে, তারপরে আমাদের এখন ভুলে গেছে, এখন বড় হয়ে গেছে, এবারে ছড়া পুজো করছি। কাজে যখন আমি প্রথম জাগো বাংলা চালু করেছিলাম আমরা 2-3 জন লিখে বের করতাম, তখনই ও জাগো বাংলার প্রচ্ছদটা করতো, সেই জন্য ওকে মনে রাখি। এবং আপনাদের সকলকে যারা পুজো দেখবার জন্য দাঁড়িয়ে আছে, অলরেডি চতুর্থীর সন্ধ্যা, অরূপ এমনিতেই ডিলে করে এটা চালাকি না সময় দিতে পারে না বলছি, বুঝুন, চালাকি না ইচ্ছা করে ভাও বাড়ানো, যেটা চলতি ভাষায় বলে, সেটা আমি জানি না। সেই জন্যই সবচেয়ে দেরি করেও করে, আর সব পুজো কিন্তু উদ্বোধন হয়ে গেছে। আমি আজকেও বডিগার্ড লাইনে পুলিশের প্রোগ্রাম করবার আগে প্রায় 17 ভার্চুয়াল পুজো সব জায়গায় উদ্বোধন করে এসেছি। গতকাল আমি কলকাতায় 100 ক্লাবে নিজে ফিজিক্যালি গেছি, নেমেছি, উঠেছি, প্রদীপ জ্বালিয়েছি, ফুল দিয়েছি, ফিতে কেটেছি। তার আগের দিনও দল হয়েছিল বলে আমি নামেনি, 3 দিনের প্রোগ্রাম 1 দিনে করেছি। তাছাড়াও আজকে আমাদের কোনো বৃদ্ধাশ্রমেও যেতে হবে, সেজন্য আমি চেতনাটা ববিকে নিয়ে যেই দেখলাম আমার 60-40টা প্রোগ্রাম শেষ হয়ে গেছে, আমরা টাইম কেন নষ্ট করবো, ববি কোনো কোথায় আছিস, ও যাচ্ছিল উত্তরের দিকে, ওকে ডেকে নিলাম, ডেকে নিয়ে পুরো রাতটা মানে পুরো সন্ধ্যেটা রাত্রি পর্যন্ত চেতনাটা পুরো ঘুরে দিলাম। যেগুলো জায়গায় যাই, এমন কোনো জায়গায় দেখাতে পারবো না যেগুলো আমি যাইনি, একটাতেও যাইনি, বরঞ্চ বেশি গেছি। একদিন খুব দুর্যোগে, এত বৃষ্টি জীবনে হয়নি, আর ফরাক্কা বিহারের সব জল গঙ্গা এসে ঢুকেছে। ফরাক্কার ড্রেজিং হয় না, কলকাতা গঙ্গা ড্রেজিং হয় না, কলকাতা ফুটো করে না, ফরাক্কাও করে না, ডিবিসিও করে না, মাইথনও করে না, ওদের ছাড়া জলে আমরা ডুবি। আমি বলতে 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 আমার গলা ব্যথা হয়ে গেছে, কিছুতেই শুনি না, বড় বড় কথা বলে সব, আর বাংলাটা নৌকার মধ্যে সব জলটা এসে গঙ্গায় আমাদের বাংলায় পড়ে। 300 মিলিমিটার বৃষ্টি যদি হয় রেঞ্জে, আপনি কোথায় আসবেন? গঙ্গা তো ভর্তি, জলটা যাবে কোথায়? নালা ভর্তি, নদী ভর্তি, খাল পুকুর ভর্তি। তাও 6 ঘন্টার মধ্যে মেজরিটি জল সরিয়ে দেওয়া হয়েছে। তার মধ্যে ছিল হাই টাইড। অমাবস্যার দিন থেকে মনে রাখবেন হাই টাইড শুরু হয়, ভরা কোটাল। সেই সব সামলে টানবারে করে কেস করেছে, জল কেন জমেছে। আচ্ছা, এটা আমার না জিজ্ঞেস করতে, আকাশকে জিজ্ঞেস করতে পারে। যারা কেস করেছে তারা তো কেন্দ্রকে জিজ্ঞেস করতে পারে যে তুমি কেন ড্রেসিং করবে। এটা বুমিরাং হয়ে যায়, হবে না। লন্ডনেও জল জমলে 10 দিন থাকে, দিল্লিতে জল জমলেও 5-6 দিন থাকে, মহারাষ্ট্রেও। ভুলে যাবেন না, উত্তরাখণ্ডে এবার প্রাকৃতিক দুর্যোগে অনেক মানুষ মারা গেছে। আমরা মৃত্যু নিয়ে রাজনীতি করি না। যারা মারা গেছে দুর্ভাগ্যজনক ইলেকট্রিকিউশনে মারা গেছে। সেদিন কিন্তু আমার পাড়ায় এখন বিদ্যুৎ পড়েছে, বজ্রাঘাত হয়েছে। আমি নিজে একটা বাড়িতে গেছিলাম, ভাগ্যের সাথে বড় বাড়ি ছিল বলে ছাদের উপর পড়ে ছাদটা মানুষ বেঁচে গেছে। কাজেই মাথায়টা রাখতে হবে, সবকিছুতেই হাতে একটা পেয়েছে বলে ফটাফট বলে দেওয়া, না বুঝে না শুনে। যারা মৃত্যু
রাজনীতি করে না তাদের বলুন চ্যারিটি বিগিনস এট হোম। আগে নিজের আয়নায় নিজেদের মুখ দেখো, তারপর অন্যকে বলো। বাংলা মানুষের পাশে ছিল, আছে, থাকবে। তোমরা আমাদের জলে ভাসাও আর আমরা জল দাঁড়াই। 5.5 লক্ষ পুকুর কেটেছি বাংলায়, তাই জলটা বের করে দিতে পারি। 500 চেক ড্যাম তৈরি করেছি আমরা। আর আগামী দিন যদি ড্রেজিং না করে, যদি আমি আপনাদের আশীর্বাদে ফিরে আসতে পারি, আমি জানি হাউ টু ট্রিট। অল্টারনেটিভ কিভাবে করতে হয় ওরা না করলে, আমার দিকে তুমি জল ঠেলে, আমি তোমার দিকে জল ঠেলে দেবো। সিম্পল অঙ্কে যেটা বলে, কারণ আমাদের তো বাঁচতে হবে। কত কৃষকের জমি ডুববে, কত মানুষ সাফার করবে এভরি ইয়ার তোমাদের গাফিলতির জন্য। তোমরা বিদেশে গিয়ে গিয়ে সব টাকা দিয়ে আসছো, নাম কিনে একটা মেডেল পরে চলে আসছো, আর দেশের লোক টাকা পায় না। জিএসটি নিয়ে কয়েকদিন খুব প্রচার হলো। আজকে কাগজে দেখবেন আমরা একটা অ্যাড করেছি বাংলা কাগজগুলোতে, কোন কোন জিনিসের উপর কি কি জিএসটি কমেছে, এবং তার জন্য একটি পয়সাও সেন্ট্রাল গভর্নমেন্টের নয়, প্রত্যেকটা স্টেটের জিএসটি থেকে কাটা হয়েছে। আমি খুশি আমাদের ঠিক কাটা হয়েছে। 20,000 কোটি টাকা, এর জন্য আমাদের রেভিনিউ লস হবে। কি হয়েছে? অসুস্থ হয়ে গেছে? আচ্ছা, টেক কেয়ার করো, একটু জল দাও, জল খেতে দাও। গরমে তো আসলে আগে গরমটা খুব বরফ ছিল, দেখে না সেরকম হসপিটালে নেওয়ার ব্যবস্থা। কাজেই মনে রাখবেন, এই পরিস্থিতির মধ্যেও 20,000 কোটি টাকা আমাদের রেভিনিউ লস হবে, কিন্তু তাতেও আমি যেখান থেকে জোগাড় করবো, কিন্তু মানুষের লাভ হবে, এটা আমার কাছে বড় ব্যাপার। কারণ এই চিঠিটা প্রথম আমিই করেছিলাম এবং আমরাই একটা ইম্পর্টেন্ট রোল প্লে করেছিলাম। কেন মানুষের স্বাস্থ্য বিমায় বসানো হবে বলুন জিএসটি? লাইফ আমরা স্বাস্থ্য সাথীতে ইন্স্যুরেন্স দিই, কিন্তু আমরা দিই। আর এই সুযোগে তুমি 1 হাত দিয়ে না আর 1 হাত দিয়ে বাড়িয়ে দেবে, আমরা স্টেট জিএসটি মিটিংয়ে বলে দিয়েছি ইন্স্যুরেন্স কোম্পানি কিন্তু প্রিমিয়াম বাড়াতে পারবে না। এই অর্থে আমরা রাজি হয়েছি এবং রাজ্যের টাকা গেছে। আজকে দেখবেন কোন কোন জিনিসের দাম কিভাবে কমেছে, এর জন্য আমাদের 20,000 কোটি টাকা আমার রাজ্যে ঘাড়ে গেছে। সেটা আমরা একটা বলে দিয়েছি, কারণ অনেক মানুষ জানে না কোথায় কমেছে, কিভাবে কমেছে, সেটা পর্যন্ত এখনো জানানো হয়নি। শুধু প্রচার করা হচ্ছে একতরফা, মিথ্যে কথা বলে। আমি প্রচার চাই না, আমি জীবনে নিজেকে নিয়ে প্রচার করি না। আমি বাংলাকে ভালোবাসি, এটা আমার ধর্ম, এটা আমার কর্ম, এটা আমার মাতৃভূমি, এটা আমার পিতৃভূমি। আমি যতদিন বেঁচে থাকবো বাংলার মাটিকে এইভাবেই সাপোর্ট করে যাব, আর বাংলা ভারতবর্ষকে পথ দেখাবে, এই থিওরি আমি বিশ্বাস করি। তাই যারা জীবন দিয়েছেন, বলিদান দিয়েছেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি দেবো স্বাধীনতা। কোথায় সে সুভাষচন্দ্র বোস? জন্মদিন জানি, মৃত্যুদিন আজও জানি না, কোন চক্রান্তের শিকার। সুতরাং মনে রাখবেন, বাংলা ভাষায় কথা বললেই অত্যাচার করবেন কেন? আমাদের এখানে সব ভাষাভাষী আছে, আমরা তো প্রত্যেককে ভালোবাসি, সব ভাষাই আমাদের ভাষা। সবাই সবার ভাষা বলবে, সবাই সবার মতো খাবে, সবাই সবার মতো পড়বে। সব ধর্মকে ভালোবাসি, সর্বধর্ম সমন্বয়। ছোট্টবেলা থেকে রামকৃষ্ণ পরমহংস পড়েছি, স্বামী বিবেকানন্দ শিখেছি, নজরুল বলুন, রবীন্দ্রনাথ বলুন, সবাই একটাই কথা বলে গেছে। কোথার থেকে ধর্মগণরা চলে এসছেন, তারা বলবে এটা ধর্ম নয়, ওটা ধর্ম না। ধর্মের নামে বিভ্রান্ত করে মাথা যদি কেউ ঘুরিয়ে দেন, তাহলে মনে রাখবেন বাংলা কোনোদিন মাথা নত করেনি এবং করবো না। শুধু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলি, মাথা নত করবো, হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় মানুষের কাছে আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকারই আমার ডুবাও চোখের জলে। আমি এই কথাটি সমর্পণ করলাম আমাদের শহীদদের উদ্দেশ্যে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভ শারদীয় এবং শিউরি শুভেচ্ছা, কাশফুল শুভেচ্ছা এবং অনেক শুভ নন্দন অভিবাদন। সবাইকে স্যালুট জানিয়ে আপাতত বিদ্যার
সামনের দিকে এগিয়ে যাবো। থ্যাংক ইউ অনুপম, আমাকে এত থ্যাংক ইউ সো মাচ। আমার সাথে আমি अरे এখানে এসে না, এখানে লোক লাগবে এখানে ডিএসপি করতে দেখুন মোটা গাড়ি মানে এটা না বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।